কেউ বলবে যে এই মেকআপটা দেখে আইশ্যাডো বাদে একটা মেকআপ, তোমরাই বলো। প্রথমে আমাকে পাগল পাগল বলে মনে হচ্ছিল না যে কী বলছে, আইশ্যাডো ছাড়া কী করে আই মেকআপ হয়, সম্ভব নাকি? হ্যাঁ, একদম সম্ভব, আমি করে দেখালাম সেটা। তো বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে একদম কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার সব কিছুর একদম একটাই প্যালেটের মধ্যে রয়েছে। তো এই প্যালেটটা আমার ভীষণ ফেভারিট, এটা আমার অনের প্যালেট, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা প্যালেট। তো এটা থেকে আমি আজকে তোমাদের দেখাবো কী করে আই মেকআপ করা যায়। প্রথমেই যেটা করবে, আমার কিন্তু বাকি বেস মেকআপ সমস্ত কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমার ব্লাশার টাশার সব কিছু দেওয়া হয়ে গেছে, ফাউন্ডেশন কভারেজ সব হয়ে গেছে, শুধু একটা টাচ আপ বাকি। আর আইটা দেখো আমার কিন্তু ক্রিজ লাইন এসে গেছে, কেননা অনেকক্ষণ মানে আমাদের অলরেডি এখান থেকে একটা অয়েলি ভাব থাকে, তো সেই কারণে ক্রিজ লাইন ভীষণভাবে আমাদের ঘেমে যায়, ভীষণ অয়েলি হয়ে যায়। অনেকেরই এই প্রবলেমটা আছে আমার মতো, তো সেটা সলিউশন আজকে এই একটা ভিডিওতেই বলবো। সেটা হচ্ছে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে আমি কিন্তু এইখানটা ব্যানানা পাউডার দিয়ে নিয়েছি বেশি করে, এক্সেস যেটা রয়েছে সেটা এক্সেস ব্যানানা পাউডারটা রেখেছি, কারণ কি যে আইশ্যাডোটা আমরা করবো অমনি এখানটা যখনই পড়বে যে ডাস্টগুলো সেগুলোকে আমরা ঝেড়ে ফেলতে পারবো। আর যেটা করবে সেটা হচ্ছে এখানটা যখন কনসিলিং করেছো, মানে কনসিলার দিয়ে করেছো, তারপরে কি করবে, হালকা করে একদম হাতের মধ্যে এরকম ব্যানানা পাউডার নেবে, ঠিক আছে? নিয়ে এরকমভাবে লুজ পাউডারটাকে ঝেড়ে এরকমভাবে দেবে, ঠিক আছে? তাতে কি হবে, যে তোমাদের যে ক্রিজ লাইনটা এসে গেছে সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ক্রিজ লাইনটা অলরেডি ঢেকে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আগে কি ছিল আর সেটা ডিফারেন্স এখন বুঝতেই পারছো তোমরা। যেটা করবে এরকমটা ব্রাশের সাহায্যে নেই, যে আমরা যেটা দিয়ে কন্ট্রোল করি, এই যে কালারটা, এই কালারটা নেব কিছুটা, ঠিক আছে? নিয়ে একটু ঝেড়ে নেবো, নিয়ে যে আমাদের ক্রিজ লাইনটা আছে দেখো আমি কিন্তু কন্ট্রোল দিয়ে পুরোটা একদম এভাবে করে নিয়েছি, ঠিক আছে? আইশ্যাডোটা কিন্তু একদম ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কাছে এরকম ব্লাশার থাকে, তো সেই ব্লাশারটা আমি মিনিমাম একটা কোয়ান্টিটি নেব, নিয়ে এভাবে ডাস্টটা ঝেড়ে নেব, নিয়ে এইরকমভাবে এর উপর দিয়ে কিন্তু দেবো, ঠিক আছে? এটা কিন্তু একদম লাইট মেকওভারের জন্য পারফেক্ট। তোমরা সকালবেলা যারা ডে মেকআপ হিসেবে যারা ইউজ করতে চাও তারা কিন্তু এরকম একটা লাইট মেকআপ, দেখো এই হচ্ছে আমার লুক এসছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না যেটা আইশ্যাডো বাদে একটা লুক এসছে, ঠিক আছে? এটা করবে সেটা হচ্ছে এই তিনটে শেডের সীমার যদি তোমাদের কাছে নাও থাকে, যার কাছে যেই সীমাটা পছন্দ বা যেটা রয়েছে, যেটাই হোক, আমার গোল্ডেনটা ভালো লাগছে আমি গোল্ডেনটা দেবো। আমি এরকমভাবে আঙুলের সাহায্যে নিয়েছি, নিয়ে এই জায়গাটা কিন্তু হাইলাইট করব। দেখো কেউ বুঝতে পারবে যেটা একদম মানে আইশ্যাডো ছাড়া একটা লুক। দেখো জাস্ট তোমরা অনায়াসে এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করতে পারো। এবার যেটা করণীয় সেটা হচ্ছে যে যেমন লাইনার পড়তে পছন্দ করে সে তেমনটা পড়বে। মাই লাইনার ইজ ডান। দেখতেই পাচ্ছ আমার এরকম লাইনার পড়তে ভালো লাগে, তাই আমি এরকম পড়েছি, যাদের যেমন পছন্দ তারা তেমন করবে। এবার হচ্ছে মাস্কারার টাইম, ঠিক আছে? আমার মাস্কারা দেখে নাও, আমার জুডিও মাস্কারা, মানে আমি গরিব মানুষ তো বুঝতেই পারছো, বেশি অ্যাফোর্ড করতে পারি না, তাই জুডিও বেঁচে থাক, জুডিও যত বছর বেঁচে থাকবে তত বছর আমি মেকআপ কিট কিনে যাবো জুডিও থেকে, এটা আমি প্রতিজ্ঞা নিয়েছি। আমাদের মতো গরিব মানুষদের জন্য জুডিও ঠিক আছে। হচ্ছে আমার টোটাল আই মেকআপ লুক। এবার যেটা বাকি সেটা হচ্ছে এই যে এক্সেসিভ যে পাউডারগুলো ছিল সেগুলোকে আমাদের ঝেড়ে ফেলতে হবে, নাহলে লোকে পাগল ছাড়া কিছু ভাববে না, ঠিক আছে? এক্সেসিভ যে পাউডারগুলো ছিল যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলোকে আমি আস্তে আস্তে করে ঝেড়ে ফেললাম, একদম ক্লিন করে ফেললাম। না আমি চলে এলাম আমার একদম ফুল লুক নিয়ে। কেউ বলবে যে এই মেকআপটা দেখে আইশ্যাডো বাদে একটা মেকআপ, তোমরাই বলো। প্রথমে আমাকে পাগল পাগল বলে মনে হচ্ছিল না যে কী বলছে, আইশ্যাডো ছাড়া কী। দেখা হচ্ছে নতুন ব্লগে আবার, সবাই সঙ্গে থেকো, সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যা যেটা জানার অবশ্যই কমেন্টে